রহমানির রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ETABS এর মাধ্যমে আমাদের বিল্ডিংয়ের যে অ্যানিমেশনটা আমরা দেখতে পাই সেটা কিভাবে আমরা ভিডিও আকারে সেভ করতে পারবো সেটা। তো প্রথমে আমি বলতে চাই আমাদের অ্যানিমেশনটা দেখা কেন প্রয়োজন, হ্যাঁ, এবং মানে অ্যানিমেশনটা কেন দেখা প্রয়োজন। তো আমরা বিল্ডিংয়ে প্রথমে মডেলিং করি, মডেলিং করার পর সেখানে আমরা লোড অ্যাপ্লাই করি, হ্যাঁ, বিভিন্ন ধরনের লোড অ্যাপ্লাই করি, ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, আর্থকোয়াক লোড, হ্যাঁ, করি। এরপর আমরা আবার অ্যানালাইসিসও বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে থাকি। ফর এক্সাম্পল আমরা লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস করে থাকি, তারপরে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস, টাইম হিস্ট্রি অ্যানালাইসিস, পুশওভার অ্যানালাইসিস করে থাকি। তো এখন বিভিন্ন লোডের কারণে আমাদের বিল্ডিংটা কিভাবে মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ, সেটা দেখার জন্য, বিভিন্ন লোডের কারণে বিল্ডিংটার ডিফ্লেক্টেড শেপটা কেমন হচ্ছে সেটা দেখার জন্য, হ্যাঁ। এরপরে বিভিন্ন লোড কেসের কারণে বিল্ডিংটার মুভমেন্ট কেমন হচ্ছে, যেমন আমি যদি রেসপন্স স্পেকট্রামের কথা বলি, রেসপন্স স্পেকট্রামে আমাদের বিভিন্ন মোড শেপে বিল্ডিংটা কিভাবে দুলতেছে, হ্যাঁ, সেটা দেখার জন্য আমাদের অ্যানিমেশন দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যানিমেশন দেখলে আমরা একটা মানে রিয়েলিস্টিক ফিল করতে পারি যে আমাদের বিল্ডিংটার মুভমেন্টটা এমন হবে, হ্যাঁ। তাছাড়া আমাদের কোথাও কোনো ভুল হইলেও আমরা সেটাও কিছুটা এটার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। সাপোজ আপনার কোনো লোড কেসের ডিরেকশন প্লাস মাইনাস দুইটা একই ডিরেকশন দিয়ে দিয়েছেন, আপনি প্লাস মাইনাস দেওয়ার কথা, তো সেটা যখন আপনি অ্যানিমেশন দেখবেন তখন আপনি বুঝে যাবেন আসল ব্যাপারটা। তো যাই হোক, আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো অ্যানিমেশন ভিডিওটা কিভাবে দেখবেন এবং সেটা কিভাবে আপনারা করবেন, ভিডিও আকারে সেভ করবেন, হ্যাঁ, অ্যানিমেশনটাকে। তো আমি দেখাই তাহলে। এখানে আমরা চলে যাবো ডিসপ্লেতে গিয়ে ডিফর্ম শেফে গিয়ে আমি এখানে দিব হলো উইন্ডলোড, হ্যাঁ, উইন্ডলোড। এখানে আমি দিব অ্যাপ্লাই। আমি লোড কেস মানে উইন্ডলোডের কারণে, এই আর্থকোয়াক লোডের কারণে আমাদের আর্থকোয়াক লোড দিয়েছি আমি এখানে। আর্থকোয়াক লোডের কারণে আমাদের বিল্ডিংটা কিভাবে দুলবে, এটা কিভাবে মুভমেন্ট করবে সেটা আমি দেখাবো, এবং সেটার ভিডিওটা আমি সেভ করে দেখাবো। তো আমি এখানে স্টার্ট অ্যানিমেশন দিয়ে দিব। ওকে, তো এটা আসলে একটু সময় নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন এবং এটা সাউন্ড করবে। আমি সাউন্ড অফ করে দিয়েছি। আমি এই যে দেখতেছি হলো ইকিউ এক্স, হ্যাঁ, মানে এক্স ডিরেকশন বরাবর আমাদের কিন্তু যে এটা এক্স ডিরেকশন, লাল যে এটা দেখা যাচ্ছে, এক্স ডিরেকশন বরাবর বিল্ডিং এর আর্থকোয়াক লোড যখন অ্যাপ্লাই হবে তখন সেটা কিভাবে মুভমেন্ট করবে সেটা আমি এখন দেখব। তো এটা আসলে বিল্ডিং এর আমাদের মেম্বার সংখ্যা, হ্যাঁ, কয় স্টোরি, তারপরে হলো আমাদের আরো বিভিন্ন প্রপার্টির, আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কনফিগারেশন, ওভারঅল সবকিছুর উপর ডিপেন্ড করে অ্যানিমেশন টাইমটা ভ্যারি করে আর কি, মানে কত দ্রুত সময় শুরু হবে সেটা। আর অ্যানিমেশনের যে টাইম সেটা ফিক্সড, আপনি ভিডিও যখন সেভ করবেন তখন সেটা 10 সেকেন্ডের জন্য সেভ হবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, যে তাহলে আমাদের যখন আমাদের আর্থকোয়াকের লোডটা অ্যাপ্লাই হবে বিল্ডিং এ এক্স ডিরেকশনে, যখন আমাদের অ্যাপ্লাই হবে তখন আমাদের বিল্ডিংটা এভাবে মুভমেন্ট করবে, হ্যাঁ, এভাবে মুভমেন্ট করবে। তো এখন এই যে এই মুভমেন্টটা আপনি আসলে বারবার দেখতে পারবেন, এখান থেকে যত ইচ্ছা তত দেখতে পারবেন। এটার এই মুভমেন্টের অ্যানিমেশন স্পিড আপনি বাড়ায় কমায় দেখতে পারবেন, অনেকভাবে দেখতে পারবেন। তো এই যে এটা আপনি কিভাবে সেভ করবেন ভিডিও আকারে সেটা আমি দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে এই যে ক্রিয়েট ভিডিও থেকে আমি সাইক্লিক অ্যানিমেশনে গিয়ে আমি এখানে আমি কোথায় ভিডিওটা রাখতে চাই আমি সেটাতে আগে ক্লিক করবো। ওই যে আমি এখানে আমি ডেস্কটপে ভিডিওটা রাখতে চাই, তো আমি সেভ দিব। এখানে সেভ দিয়ে আমার ভিডিওটার ডিউরেশন কয় সেকেন্ড হবে, তো এখানে ডিফল্টভাবে 10 সেকেন্ড দেওয়া আছে, আমি 10 সেকেন্ডই রাখলাম, দিয়ে ওকে দেব। এই যে এখন ভিডিওটা তৈরি হচ্ছে আমার। একটু অপেক্ষা করবেন, একটু সময় নেবে ভিডিওটা তৈরি হতে। এখানে আপনি ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়ে যাবে, তো এখানে ক্যান্সেল দিবেন না আপনারা।
ওকে, আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে, আমরা এখন ওকে দিব। ওকে দিলে আমরা ডেস্কটপে গেলে আমরা ভিডিওটা দেখতে পাবো এবং আমরা এখন এটা প্লে করে দেখব যে ওকে আছে কিনা। এই যে আমাদের এই ভিডিওটা, এই যে এটা আমাদের ভিডিও আকারে সেভ হয়ে গেছে, আমরা এখানে এখন দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনারা উইন্ড লোড, আর্থওয়ার্ক লোড, এবং এটা সবচেয়ে বেশি মানে এই আমাদের মুভমেন্টটা দেখা লাগে আমাদের সময়, যে যখন আমরা রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করি। এখানে আমাদের অবশ্যই বিল্ডিং আমি রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করি নাই, যার কারণে আমি ওইটা দেখাতে পারতেছি না। বিভিন্ন মোড শেপ আছে আমাদের, অনেকগুলো মোড শেপ থাকে, বিভিন্ন মোড শেপে আমাদের বিল্ডিংটা কীভাবে দুলতেছে, হ্যাঁ, সেটা দেখার জন্য এটা আমাদের জন্য তখন আমাদের জন্য খুবই এটা ইফেক্টিভ হয়। এরপর হলো আমাদের যখন টাইম হিস্ট্রি অ্যানালাইসিস করি, তখন আমাদের পুরো আর্থওয়ার্ক মানে যতক্ষণ সময় ধরে হবে, পুরো সময়টাতে বিল্ডিংয়ের যে বিহেভিয়ারটা, এটা আমরা একদম ভিজুয়ালাইজ করতে পারবো এখান থেকে। তো সেগুলো হয়তো আমি দেখাবো। তো এভাবে আপনারা ইয়ে করতে পারবেন। তো আপনারা চাইলে অন্য লোডের জন্য দেখতে পারেন। আমি আরেকটা লোডের জন্য দেখাই, ভিডিও কীভাবে সেভ করবেন সেটা দেখাইলাম, আর ভিডিও সেভ করা দেখো না, জাস্ট এখন আরেকটা লোডের কারণে আমাদের বিল্ডিংয়ের যে বিহেভিয়ার বা মুভমেন্ট বা রিফ্লেক্টেড শেপ সেটা কেমন হবে দেখাই। তো আমি ইকিউএক্স দেখিয়েছিলাম, এবার উইন্ডোডের জন্য আমি দেখাই। এখানে আমরা চলে যাবো হলো ডিসপ্লেতে গিয়ে ডিফর্ম শেপে এসে আমরা এখান থেকে আমরা দিব হলো উইন্ড এক্স, হ্যাঁ, এক্স ডিরেকশনে যে উইন্ড লোড কাজ করবে সেটা দিয়ে আমি অ্যাপ্লাই দিয়ে এখানে ওকে দিব। আমি ওকে দিয়ে দিলাম। ওকে, এবার আমি আবার এখানে স্টার্ট অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন শুরু হতে একটু সময় লাগবে, আপনারা সে সময়টা একটু অপেক্ষা করবেন, মানে অ্যানিমেশনটা প্রসেস হইতে সময় লাগে আর কি। তো এখন আমাদের অ্যানিমেশনটা শুরু হয়ে যাবে। আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোডের কারণে আমাদের বিল্ডিংটা এভাবে মুভমেন্ট করবে, অনেকটা আর্টওয়ার্কের মধ্যে। কিন্তু আমাদের উইন্ডোডের কারণে আমরা যেটা ইনিশিয়ালি বুঝতে পারতেছি সেটা হলো উইন্ডোডের ইফেক্টটা আমাদের এখানে অনেক বেশি, মানে উইন্ডোডের কারণে রিফ্লেক্টেড বেশি হইতেছে, এখানে মুভমেন্টটা বেশি হইতেছে, হ্যাঁ। তো সেটা আমরা অবশ্যই বিভিন্ন চেক করে বুঝতে পারি। আমরা বিল্ডিংয়ের ড্রিফট, ডিফ্লেকশন এগুলো চেক করে বোঝা যাবে। অ্যানিমেশন দেখে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো যে এটা কীভাবে মুভমেন্ট করতেছে, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা এখান থেকে পাবো না। ভ্যালুটা আমরা স্টোরি ডিফ্লেকশন আমরা চেক করলে বুঝতে পারবো। পুরো বিল্ডিংয়ের যে রিফ্লেকশন আছে, ওভারঅল রিফ্লেকশন, সেটা চেক করলে বুঝতে পারবো। ওকে, তো এভাবে উইন্ডোর কারণে আমাদের এক ডিরেকশনে মুভমেন্ট করবে। এরপর আমরা চাইলে ডেড লোড এবং গ্র্যাভিটি লোডের জন্য আমরা কিভাবে বিল্ডিংটা ডিফ্লেক্টেড শেপ করে বা কিভাবে মুভমেন্ট করবে সেটা আমরা দেখতে পারবো। তো আমি আর সেগুলো দেখাতে চাচ্ছি না। এভাবে আপনারা এই যে এখান থেকে ডিসপ্লেতে গিয়ে বিভিন্ন ডিফর্ম শেপে গিয়ে বিভিন্ন লোড কেসের জন্য আপনারা দেখতে পারবেন। এরপরে এখানে স্টেপ নাম্বারটা আমাদের অবশ্যই পুশ ওভার অ্যানালাইসিসের জন্য কাজে লাগে, হ্যাঁ, এইভাবে আপনারা দেখতে পারবেন। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।